মুশেক কনে যাচ্ছ? আমি কোন যাচ্ছি তাদের তো দরকার আছে। তোর কামে তুই যাবি, আমার কামে আমি যাবো, বাস হিসাব নিকাশ শেষ। কথা কলি পরে রাগ হয়ে যাও কিসের জন্য? তোমাক কি আমি কিছু কয়েছি? ওরে বাবা, রেগে যাবো না কি করতে? আর এটা রাগারি বাতে কি দেখলি? তো দেখতে পাচ্ছিস না যে হাতে কাছি মাত্র বাচ্চার কানে যাই। তালি পরে যাও। তো যাবোই তো, তোর মতো তোমার এই ঘুরিয়ে বেড়া খালি চলবি না রে। লুল আগেই তো বুঝতে পারছিলাম। ওই তোর বংশের সাথে আজকে কাজ হয়ে যাবে। তোর বংশের সাথে কাজ হয়ে যাবে রে। খালি মানুষ আছে কথা কবি আমার নামে। তুই বাইচে গেলি রে, মত বছর তার কামে যাচ্ছি, তা নাহলে তোর আজকে দেখে নিতাম। তা নিচ্ছি কি করতে, তা আমি কি করতে নিচ্ছি রে। আসসালামু আলাইকুম মুশেক। ওয়ালাইকুম আসসালাম। এই সাত সকালে উঠে সালাম দেওয়ার মানেটা বুঝলাম না। কি করছে রে মুশেক? তুই আমাকে ভাই বন্ধু মানুষ, তোরে তো ও সালাম দিবারই পারে। আর সালাম দেয়া কি কোনো দোষের রে মুশেক? না, আমিও করছি না যে সালাম দেওয়াটা দোষের কথা। সালাম মানুষ মানুষের দিবি, এটা দেওয়া উচিত। কিন্তু এই যে তোদের মুখের অ্যাক্টিভিটিসটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না, এই জন্য আর কি করলাম। আচ্ছা যাইকা, সালাম যেহেতু তোরা দিছিস, আমিও তার উত্তর দিছি, ওয়ালাইকুম আসসালাম কইছি, তাহলে আমি যাই নাকি? আর আরেকটা কথা, আরেকটা অনুরোধ করে রাখতেছি। এই মানে তোরা যে চলে যাবি, যেন যাচ্ছে চুপচাপ হেঁটে চলে যাবি। আমার কামে আমি যাব, তোদের কামে তোরা চলে যাবি, কোনো প্রকারের কোনো কথাবার্তি ছাড়াই। কি কথা বুঝতেই তো পারতেছিস। চলে গেলাম। ওরে বজু, আমি তোরে বুঝতে পারবো না লোন মানে কি। আরে তুই জিজ্ঞাসা করে মুশেকের কাছে, তুই জিজ্ঞাসা করতে পারিস না। পেট বাঁধাই দিলি মনে হয়। আমি তো আগেই বুঝতে পারছিলাম রে, তোর উদ্দেশ্যটা ভালো না, তোরা ওই বাজে কথা কওয়ার জন্য অপেক্ষা করতেছে। খালি বাজে কথা সওয়াল পাপ। গ্রামের মানুষ আমার পাইছে ডাকিয়া খালি আজে বাজে কথা কয়। বাচ্চা গেলি রে, এই বজু, বাচ্চা গেলে জীবনে, বাচ্চা গেলি রে খাক্তা রে। মাতব মাতব বাচ্চা তার কলার বাগানে কাম আছে রে, তা না হলে আজকে তোরে কলার গাছের মতো করে চুরিও কুচো করে থাকতাম রে। আরাম বাচ্চারা খালি বাজে কথা। Excuse me. আমার ডাকে না পা। জি, আপনাকে বলছি। আপা কি করবেন কর। জি ভাইয়া, আপনি কি বলতে পারবেন যে এই গ্রামে ডক্টর হাবিবুর রহমানের বাড়িটা কোথায়? ডাক্তার হবিবুর রহমান। ও হবিয়া চাচার কথা করছেন আপা? ওই যে মানুষ গরু মুরগি ছাগল একসাথে চিকিৎসা প্রদান করে থাকে। আর তাছাড়া ডাক্তার কথি কিন্তু এই গ্রামে হবিয়া চাচা ছাড়া আর কেউ নেই। তা আপা একটা কাজ করেন, আপনি এই সোজা চলে যাবেন, ইটপাড়া রাস্তাটা পার হলেই দেখবেন যে একটা পাকা রাস্তা। পাকা রাস্তাটা পার হলেই দেখবেন একটা কাঁচা রাস্তা, আর কাঁচা রাস্তার পরেই দেখবেন যে একটা দোতলা বাড়ি। দোতলা বাড়ির পাশে দেখবেন যে একটা টিন সেট বাড়ি। ওই বাড়িটা হচ্ছে ডাক্তার হবিয়া চাচার বাড়ি। ওই হবিয়া চাচা জানি আপনার কি হয় আপা? উনি আসলে আমার দুই সম্পর্কের মামা হন। আচ্ছা ভাই, আপনার নাম লুল কে রেখেছিল? না মানে খুবই সুন্দর, খুবই আধুনিক একটা নাম আসলে।
কি ডাকিল যে আমার নাম ওইটা মানে ওইটা কি ডাকিল কত আপা? জি ওই তো ওই যে ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন লোকটা, উনি তো বললেন। দেখতে কেমন, বাড়িয়ে করিয়া নাকি লম্বা করিয়ে, ফর্সা না কালা করিয়ে, এইটা তো করতে পারবেন। আহ, জি ভাই, আমি তো আসলে এত কিছু মানে ঠিক মতো খেয়াল করিনি, কিন্তু কি ব্যাপার মানে আপনি তো রেগে যাচ্ছেন কেন বলেন তো? আমি কি করতে রেগে যাচ্ছি ওই বিষয়টা আপনার জানার দরকার নেই, বা আপনি জানান। বাদ বাকি বিষয়টা এই আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি। কত বড় সাহস, আপনি একটা আনকমন ফেস এই গ্রামে আছেন, আর আপনার সে কিনা কয় আমি আমি দেখতেছি আপনার খুব পা কেটে ফেলা দেবো, কাতির কসম দিয়ে বললাম। আরেকটা কথা আপনার কই শোনেন, আপনি কোন প্রকারের বাজে কথা আর প্রতিষ্ঠা করবেন না। আধুনিক নাম আমাদের শিক্ষার না, কাছে খুব পা কেটে ফেলা দেবো। ওই কিটা কিলোর কথা আমার একটা গ্রামে নিয়ে আসল বানাইছে, তার কাছে আবার ওই আজে বাজে কথা কয় দিলেন। এই কিটা কইল এই কোনে কোনে কইল এই কোনে গেলি রে? এই আবার আজে বাজে কথা কইলি কে? এই কোনে গেলি? এই আবার বাজে কথা কইলি কে রে? কোনে দাঁড়াইছি রে? জায়গা দাঁড়াইছি। আমার খালি বাজে কথা কওয়া, আমার খালি বাজে কথা কয় মানুষ। কি করতে আমার এ কথা কবি? কি দেখো যদি জানতে পারতাম এই কাছের কথা দিয়ে করতে, কাছে দিয়ে কো পাকাইতে ফেলা দিতাম রে। বাচ্চা গেলি আজকের মতো। ঘুম হয়? দেখে হাতটা বাড়াও। আর যখন ইনজেকশন দিতে আসবে, মনে করো যে ইনজেকশন দিতে হবে, তখন সেন্টো গেঞ্জি পরে আসবে, তাতে সুবিধা হয় ইনজেকশন দিতে। ডাক্তারখানায় ফুল বাবু সেজে কখনো আসবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। ডাক্তার চাচা, এর আগে আপনি আমার মার একটা ইনজেকশন দিয়েছিলেন। আমার মার হাতটা সোজা হয় না, আমার মার হাতটা অচল হয়ে গেছে। আপনার কাছে তো ইনজেকশন নিতে ভয় করে চাচা। কথা বলছো না, একেবারে স্টকের ভিতরে ইনজেকশন ঢুকিয়ে দেবো। হাজির তোর মাকে আমি কবে শেষ শুয়ে দিয়েছি। হাজির জানি ফলে গা দেখে হাত বাড়াও। এটা অ্যান্টিসেপটিক। অল্প ব্যথা পাবে, কান্নাকাটির কিছু নেই। আমার ভিজিট এই শালা এই আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সওয়ালটা তোর মাইলো কি করতে? ইনজেকশন দিতে গেছিলেন না? সেই হিসেবে তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, তুই কি আমাকে যে হিসেব চাচ্ছিস? সাওয়ালদার ওই ক্যালসিয়ামের ঘাটতি পড়েছিল, দিছি ইনজেকশন মেরে, এখন দৌড় দিয়েছে। আচ্ছা যাই হোক, তোর সাথে দেখা হয়ে আমার ভালোই হলো। মানে তোর একটা কাজ করতে হবে। ওই শহর থেকে আমার এক ভাগ নিয়ে এসেছে দুঃসম্পর্কের, বাড়িটা একেবারে নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়েছে। তুই কালকে এসে একটু পরিষ্কার করে দিয়ে যাবি, পারবি না? হ্যাঁ অবশ্যই পারবো। পারবো না কে? আমি তো আমার এডে। তা তো কত দিতে হবে তোকে? এ তো কে রজনা না থাকতেছে, দিন 350 টাকা করে নিয়ে, আর ওই যে 2 বেলা খাওয়া পেট। ওরে বাবা রে বাবা, দিনে দিনে তোদের যে দাম বাড়ি যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে তোদের মতো কামলা কাটি। শোন, আমি এক কথার মানুষ, আমি তোকে 320 টাকা দিব রোজ, কিন্তু নগদে না। সামনে তো তোর অসুখ বিসুখ আসতেছে,
ওই তখন ওই অসুখের সাথে টাকার কাটাকাটি হয়ে যাবে। এই কাটাকাটির ভিতরে আমি নেই চাচা। নগদ যদি 350 টাকা দেন অধম আছে, আর তা না হলে সালাম আলাইকুম। তেরা কথা একটু কম কবি, সেই জন্য তো লোকে তোকে লুল বলে। চাচা এ কোন ধরনের কথা আপনি বলেন? আপনি আমার সাথে আপনি আপনার আমি সম্মান দিয়ে কথা, আপনি একটা সম্মানীয় ব্যক্তি, কিন্তু আজে বাজে কথা আমার সাথে একটু কবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি জীবনেও কবেন না। আর একটা কথা আপনি মনে রাখবেন, আপনার মতো ডাক্তারের কাছে আমি জীবনেও চিকিৎসা নিতে আসবো না। এই আমার মতো ডাক্তার মানে কি? তুই কি করতে চাচ্ছিস? ওরে বাবা, আপনার মতো ডাক্তার মানে কি তা আপনি জানেন না? আপনি মানুষের হাতের ভিতর ইনজেকশন দিলি সুই ভিতরে ফুটে থাকে, তাকে এলাকা মানুষের অজানা নাকি? যাক, আপনার সাথে বেশি কথা বলা আমার কোনো লাভ নাই। একটা কথা আপনার স্পষ্ট করে জানা দিচ্ছি, আপনি কোনো প্রকারের কোনোদিন আমার আর বাজে কথা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু যাতা হয়ে যাবে নি। থাক, এই বাড়ির ভিতরে যে জাতি চাইছিলাম চাচা, তাও যাবো না। আপনার ধরার কাছে আমি জীবনে আসবো না। কথাটা মনে রাখবেন, আমি যে বাগান দিয়ে যাবো, সপের সবল খাবো, দংশন দংশন মরে যাবো, নীল হয়ে যাবো, তারপরে আপনার কাছে আসবে না। কথাটা মনে রাখবেন। বাপ রে বাপ, হ্যাঁ কত বড় ভূমিকা দিয়ে গেল। মুশিকের মতো একটা সওয়াল আমার মুখের উপরে কত বড় কথা কয়ে গেল। আপা, আপনার কি বাবু হবে? হ্যাঁ, এটা হলি 4টা হয়। তা আপনার কতদিন, মানে কমাস হলো? কতদিন হলো তা তো করতে পারবো নি, তবে ফাল্গুন মাসে হবে তা জানি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা এদিকে কোথায় যাচ্ছেন? ডাক্তারের কাছে যাচ্ছি। কোন ডাক্তার? হবে চাচা। কি? কেন আপনি ওনার কাছে কেন যাচ্ছেন? আপনার কি মাথা খারাপ নাকি? আশ্চর্য। শুনুন, সরকার এখন প্রত্যেক ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন, আপনি ওখানে যেতে পারেন। তাছাড়া প্রত্যেকটি সরকারি হাসপাতালে আপনাদের মতো মহিলাদের জন্য রয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। আপনি ওখানে যান, ওনার কাছে কেন যাবেন? কিন্তু টাকা। আরে আপা, ওখানে কোনো টাকার প্রয়োজন নেই, বিনা টাকায় ওখানে চিকিৎসা করা হয়। আপনার শুধু যাওয়া আর আসার খরচ লাগবে, ব্যাস ওইটুকুই। আচ্ছা ঠিক আছে, আপনি কাল আমার সাথে চলুন, আমি নিয়ে যাব আপনাকে। ঠিক আছে আফা, আপনি কাল আমাকেও বাড়িতে আইসেন। আমার মনির আব্বুর নাম আফিন, ও মুসের গাড়ি চালায়। কেরো কাছে কলি দেখাই দিবেনে। মাঝে মাঝে জানেন আফা, পেটে খুব ব্যথা করে। ঠিক আছে, একটা কাজ করি, চলুন আমি আপনাকে পৌঁছে দিই, তাহলে আপনার বাসাও চেনা হয়ে যাবে আমার। চলেন আফা। চলুন। আচ্ছা আপা, কিছু মনে না করলে একটা কথা বলি? কন। না মানে, আপনার তো আসলে 3টা বাবু ছিলই, তো এই বাবুটা না নিলে সুবিধা হতো না? কি কব আফা, নিতে তো চাই না, হয়ে যায়। হ্যালো, আপনি আবার আমাকে ফোন করেছেন? আমি আপনাকে কতবার বলবো যে আপনি আমাকে ফোন করবেন না? প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু ভুল করেছি, আমি তোমাকে কথা দিচ্ছি এমনটা কোনোদিনও হবে না। তুমি এখন কোথায় আছো? দেখো, তুমি যেখানে থাকো আমার কাছে চলে এসো। আর সামান্য একটা ব্যাপারে তুমি এমন করছো কেন? না, বিষয়টা আমার জন্য মোটেও সামান্য নয়। তুমি বল, আমি তোমাকে কতবার বলেছি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ড সীমানাকে তোমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে রাখতে পারবে না, কিন্তু তারপরে তুমি আমার কথা শুনোনি, তোমাকে রেখেছি। আচ্ছা ঠিক আছে,
রেখেছো ভালো কথা, তারপর তুমি আবার ওকে কমেন্ট করো? তোমার সাহস কত বড়? তুমি কি কমেন্ট করো ওকে? তুমি ওকে লেখো কি লুল? হ্যাঁ, কেন তুমি ওকে কেন লুল লেখো বলো? আর লুল মানে কি? মানে লুল লেখে তুমি আসলে কি বোঝাতে চেয়েছিলে বলতে পারবে? যাই হোক, তোমাকে না এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। আশা করছি আপনি এরপর আর কখনো আমাকে ফোন করবেন না। তানিশা, তানিশা একটু বোঝার চেষ্টা। হ্যালো, হ্যালো। চায়ের সাথে আর কিছু দেবো রে বজু? তোর মান্দার তার আমার বন্ধুটি ছাড়া তার কিছু নাই, তাই না? তোমাকে রে খাবারের কথা বাদ দাও, আজকে তোমারে একটা কথা জিজ্ঞাসা করি বুঝছো? তোমার ঘাটায় যেরকমের বেকা হয়ে থাকে, যেরকমের বেকা হয়ে পিছনে চলে যায়, আচ্ছা এই রোগটার নাম তো কোনোদিন শুনিনি, এটা কি রোগ আমাকে একটু বোঝায় না ভাই? খাক সাইরে আর কি কবরে ভাই, এই যে আমার ঘাটটা দেখতেছিস না, যে ডাইন দিকে একটু অ্যাঙ্গেল হয়ে বেকা হয়ে আছে, এই যে আমি যদি হাত দিয়ে ধরি, এই দেখ এই সোজা হয়েছে তাই না? এখন যদি এবার আমি সাইডে দিই, বেকা হয়ে এই পেছনে চলে আসতেছে। কি এক রোগের মধ্যে পড়েছি রে ভাই, চিন্তা ভাবনা করেছি একটা ডাক্তার দেখাবো, কিন্তু এলাকায় কি ডাক্তার যে দেখাবো সেটা বুঝে উঠতে পারতেছি না। তুমি এত টেনশন করতেছো কিসের জন্য? আমাকে হবে চাচা আছে না, তার কাছে চলে গেলি তো তোমার ঘাট ঠিক হয়ে যেতে পারে। তবে উপকার আর একটা হতে পারে ভাই, এই ডাইন দিকের ঘাট বাম দিকে ব্যাকা করে দিবে, তাই না? আর একটা সমস্যা, এটা দেখলি ভাল লাগে, তোমার এই যে টাকটা, এই টাকের নাম কি জানো? এটার কলো গ্যালারি টাক, মানে দর্শকে যে রাস্তা দিয়ে ঢোকে, গ্যালারি ঢুকছে, চারপাশে এরকমের স্টেডিয়ামে লোক বসে আছে, এই টাকটাও খুব ভালো লাগে, আর চক চক করে, বুঝতে? ফাজিলে, তুই তোর মাথার দিকে একবার চাইছিস, আমারটা তো সব দিকে একরকম, খুব সুন্দর দেখা যায়, তোর তো সামনে দিয়ে টাকলে ফাজিল। তোর নাম কিসের জন্য যে খাক সাইরে রাইছে? তোর নাম রাখা উচিত ছিল টাক সাইরে। ওরে ফাজিলের ফাজিল, এজন্যই তো আমি দেখছি তোকে দুজন রে ওই যে মুশেক কাশি নিয়ে দৌড়ানি দেয়, তাই না? এই ভাই এত সেফটি তো কিসের জন্য? এত সেফটি হয় না, বুঝছো? সেফটি সেফটি আমি সেফটি নাই। মুশেক আইছো, কি খাওয়া ভাই? কলা, কলা তো নেই, একটা রুটি দাও। এ তুই দেখতে পারতেছিস ঘাটটায় সমস্যা, একটু দিতে পারতেছিস? আমি নিয়ে দিই। বন্ধু মানুষ এত সেত কেন? যাক, আমরা তো সবাই বন্ধু মানুষ, কি হয়। আজকে একটা কথা করছি, যদি কেউ উত্তর দিতে পারো তাহলে তোমাকে একটা পুরস্কার দেবো, বুঝতে পারিস? কি কথা কও? কথাটা হইলো, ল দিয়ে যে কোনো 5টা শব্দের নাম বলো, আমি পারবো। যত দ্রুত বলবা তত দ্রুত পুরস্কার আছে। আচ্ছা ঠিক আছে, ওই যে লাটিম, লাড্ডু, লস্কর আর লতিফ, আস্তে আস্তে যে যে থামো থামো থামো, cool। বিষয়টা হলো কি, তুমি একবারে করতে পারো নি, এই মোশেক তুমি করতে পারো। আমার মনে হয় মোশেক পারতে পারে। জাগে জাগে, মোশেকের দরকার নেই, তুমি কও। আমি রোগা সোগা মানুষ, ওই ল দিয়ে একটা শব্দই পারি, তা কও। লোল। দোস্ত, ওরে বাবা রে! দেখো কত বড় খারাপ একটা কাম করে তোমার মুখের মধ্যে রুটি বাড়িতে আমার টাহা না দিয়ে চলে গেছে, ফাজিল জানি করে কর। এই এজন্য একটা মানুষ তোরে লুল কয় ফাজিল। একটা কথা তোমার আজ কইয়া তো, তোমার দোকানে যদি এসব আজে বাজে সরবল আড্ডা মারে, তাহলে কিন্তু ওই আঙ্গুল লিপ লিপ করে চলবি না, নেবে না, তোর চলবে দোকানে পুড়িয়া ছাড় খায় হয়ে যাবে। একটা কথা কয়ে তোলাম, আমার রুটি দাও দিতেছি, একটা জিনিস বুঝতেছি না, তুমি আমারই কিসের জন্য কথা কলে তোমার যে আমি এইটা দিয়ে একেবারে তোমাকে ভালো দেবো। আমি একটা জিনিস বুঝতে উঠতে পারতেছি না, তুমি আমার উপর চেপতেছো কিসের জন্য? আমি কি তোমার লুল কয়েছি নাকি? কথা কচ্ছ না কিসের জন্য? আমি কি তোমার লুল কয়েছি? এ ফাজিল, কথা কচ্ছ না কিসের জন্য? আমি কি তোমার লুল কয়েছি? শালার বেটা, শালা কি করিছে দেইছাও? এই ঘাটটা নিয়ে আমি চিন্তা আছি, আমার ছাগলের ঘাট ঠিক হচ্ছে না, আমার কারো ঠিক হচ্ছে না। তুই ঘাট ধরে নড়া দিছে কিসের জন্য? শালা লুল, লুল কনে কর, তোরে সারাদিন লুল কব, ফাজিল জানি কনে কর।
কানের কাছে এত বড় জোরে ডাক দেশ কি যাবে আপন নয় মাথা ঘুরিয়ে দিব তোর তো মাথা এমনি ঘুরে রয়েছে কি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে হ্যাঁ কি ধরনের কথা কইতেছেন? আমি একজন রোগী মানুষ আইছি, আমার একটু আগে বসতে কর। তুই বসতে পারবি নাকি তোর মাজা কি ঠিক আছে নাকি যে আমার মাজা ঠিক আছে, আমার এই যে ঘাড়ে সমস্যা। এখন তোর সমস্যা খুলে বল কি হয়েছে কি এক সমস্যা আছে রে ভাই। কি হয়েছে আসলে হয়েছে কি, ওই আমার ছাগলটা জ্যাম্বা করি এই ঘাটটা বেঁকা হয়ে যায়, আমারও শ্যাম্বা করি এই ঘাটটা বেঁকা হয়ে যায়। আমি কি যে করবো বুঝতে পারতেছি না ডাক্তার সাহেব। কঠিন সমস্যা তোর ছাগলকে এখানে নিয়ে আসতে হবে কিসের জন্য? চিকিৎসা ছাগলের চিকিৎসা করবেন? সমস্যা তো আমার। ছাগলের চিকিৎসা করলে ছাগলের ঘাড় যখন সোজা হয়ে যাবে তোরও চিকিৎসা হবে, তোর ঘাড়ও সোজা হয়ে যাবে। যা ছাগলটা নিয়ে আয়। এটা আপনি কোনো কথা কইলেন ডাক্তার সাহেব? আরে ছাগলের চিকিৎসা করবেন, ছাগলের ঘাট ঠিক হবে। আমার ঘাট কি করে ঠিক হবে কন্ত দিই? এই ছাগলের মতো কথা বলবি না, ছাগল জানি কনে কার। এই ডাক্তার তুই না আমি? আমি কি কয়েছি নাকি যে আমি ডাক্তার? আমি হইতেছি এলাকার একজন দোকানদার, আর আপনি হইতেছেন ডাক্তার। তাহলে এত কথা কষ্টের জন্য যা ছাগল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই যাচ্ছিস ভিজিট কর, হ্যাঁ ভিজিট করে আপনি মারতেছেন কিসের? 50 টাকা দে। মারার কি দেখছো? একটা ছাগল আনার কথা কইতেছেন, সেটার জন্য আপনার 50 টাকা। আবার 50 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমিও আমার ওই যে দোকান আছে, আপনি কালকে যায়ে ওই 50 টাকার চা আর বিস্কুট খাই আসেন। আচ্ছা এই রাত্রের বেলা এটা কোনো কথা করলি? হ্যাঁ এই জন্যই তো তোদের চিকিৎসা আমি করাতে চাই না। আচ্ছা ঠিক আছে 50 টাকা না, তোর জন্য 70 টাকা। 70 টাকার চা বিস্কুট আমি খেয়ে আসবো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি এই মাত্র ছাগল আনার জন্য আমার 50 টাকা দিতে হবে, আর এখন কইতেছেন 20 টাকা আবার বেশি। রাত্রিবেলা সেই জন্য যা, এখন যা 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 ছাগল নিয়ে তাড়াতাড়ি যা। আমি বুঝলাম না। ঠিক আমার আছে, বেশি কথা যা। যাইতেছি। সালাম দিতে চাইছিলাম, দিলাম না। কত বড় শয়তানের বাচ্চা। ও এইরকম রুগী আর একটা আসলে তো আমি নিজে রুগী হয়ে যাবো না। আর বাঁচবো না, মনে হয় জক্কা ধরে গেছে। আর তো আছে এরে বাবারে, কর আগে চলে আসে। কি না তোর নাম কি? রফিক। বাপের নাম কি? শফিক। মায়ের নাম কি? খালুন। এত এত নাম তো দরকার নেই, খামাখা তোর নাম দিলে চলবে। সমস্যা হয়েছে যে শরীরে কোনো বল পাই না। দুর্বল লাগে। কেন বলবাস না কি জন্য? করতে পারি না। রাত্রে ঘুমোয়? হ্যাঁ জিব্বা বার কর। এত বড় করে আমি এটা হা করে জিব্বা বার কর। শয়তান। এখন ভিতরে ঢুকা। এই চোখ দেখি। এই তোর চোখ তো ওই যে ফ্লানেলের কাপড়ের মতন সাদা ধবধবা হয়ে গেছে। রক্ত শূন্যতা। তোর শরীরে তো রক্ত নেই, আধা গ্লাস রক্ত হবে না তোর শরীরে। বাঁচবি না বেশি। তবে একটা কাজ করতে পারিস, তোর কি ওষুধ? তোর তো সব ওষুধ দিয়ে দিতে হবে। আমার এখানে যা আছে তোর সব খেলেও তোর তোর কাজ হবে না। তোর একটা কাজ হবে, একটা কাজ করলে হবে। সেটা হচ্ছে যে তুই যদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করিস, ভালো মতো মুরগি খাবি। ওই যে ছোট মুরগি আছে না, ছোট মুরগি খাবি, হাঁস খাবি, ছাগলের মাংস, গরুর মাংস, তারপরে ধর আম, আনারস, আমড়া, জাম্বুরা যা আছে সব ধরনের ফলমূল খেতে হবে। খেতে খেতে তোর শরীর আস্তে আস্তে চাঙ্গা হবে এবং তোর দুর্বলতা কেটে যাবে। আর কাশি টাশি আছে নাকি? হ্যাঁ কাশি দিলে তো তোর আরো সমস্যা হয়ে যাবে, তখন তো তোর যক্ষা ধরা পড়বে। আমার সিটা কাশি না, আমার নর্মাল কাশি।
কাশি দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল কাশি আর একটা হচ্ছে যক্ষার কাশি। আমার হচ্ছে নর্মাল। ভিজিট টাকা তো নাই চাচা, টাকা ছাড়া ডাক্তারের কাছে কেসে চলে এসেছে। টাকার অভাবেই তো না খাতে পারি, আমার এই অবস্থা হয়েছে। এই তো সাপ সাপ, তাহলে ইনজেকশন দিয়ে দেবো। যা যা ভাগ এখান। এটা আমার নর্মাল কাশি, এটা কি যক্ষার কাশি? আপনি আমাকে আবার ফোন করেছেন কেন? তানিশা, কোথায় আছো তুমি? আমি কোথায় আছি তা দিয়ে আপনার কি দরকার? তুমি আমার সাথে আপনি করে কথা বলছো কেন? দেখুন, আমি আপনাকে আবার বলছি, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব। সো প্লিজ এরপর থেকে আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। আরে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এমন বিহেভ করছো কেন? আমি কি করেছি? প্লিজ তানিশা, তুমি যেখানেই থাকো আমার কাছে ফিরে এসো। জি না, আপনার কাছে যাওয়ার আমার কোনো অধিকার নেই। অধিকার আছে শুধুমাত্র আপনার সীমানার। মানে মানে কি? তুমি কি বলো সব? কেন আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না মিস্টার আদিত্য? শুনুন, আমাকে আর ফোন দিবেন না। যাকে ওই লুল কমেন্ট করে আপনি খুব মজা পান তাকে ফোন করেন, অনেক মজা পান। রাখছি, ভালো থাকবেন, বাই। আরে আরে আমার কথা শোনো, আমার কথা তো শেষ হয়নি। হ্যালো তানি, নুন, এই তুই মাস্টারের চল না? হ্যাঁ, তোর আব্বা তো খুব ভালো মানুষ। তুমি শহরে থাকো না, শুনেছি উন্নত ধরনের পড়ালেখা করো, তুমি খুব ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র তুমি। তাহলে তুমি এরকম বাজে কথাগুলি কি করতে আমার? হ্যাঁ, এ তো মাসি খারাপ কয় না। এখন আমি তোমার আব্বার কাছে যদি বিচার দিই তাহলে তোমার আব্বা কি করবি? সোনা আমার একেবারে দাঁত মুখ সোজা করে দিবি না। শোনো, তুমি যাই কইছো আর এরকম বাজে কথা কবা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, খুব ভালো, যাও। নুন, ওরে তুই তো ভালো না রে, তুই তো ভালো না। আরে তোর তোর বাবা তো ভালো মানুষ, তুই এত খারাপ করে তোর কাছে যে কুমা কেটে ফেলা দেবো। বিয়াদবের বিয়াদব বাজে, আমার কই আজ বাজে কথা নেই। তুই আমার সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আবার কিরাম আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এ আছি, ঘাটটা নিয়ে একটু টেনশনে আছি। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলি? জি বলে ফেলেন। এই যে আপনি সেদিন ব্রিজের উপরে মুশিকের নাম আমার কাছে লুল বললেন কেন? আসলে হয়েছে কি বাবা, এই গ্রামে তো থাকি, একটু মজা করে কয়েছিলাম। না না ভাই, এটা আপনি একদমই ঠিক বললেন না। একটা মানুষকে কষ্ট দিয়ে ওটা আসলে মজা কোনোভাবেই হয় না, তাই না? ঠিক কয়েছে না? এই যে ধরেন আপনার তো ঘাড় বাঁকা, হ্যাঁ, তো এটা তো কোনো ভালো কথা না, তো আপনার একটা কষ্টের কথা। কেউ যদি আপনাকে এখন ঘাড় বেঁকা এটা ডাকে, এটাই যদি আপনার নাম হয়ে যায়, আপনার কি ভালো লাগবে? না বা, আসলে ভালো লাগবে না। ঠিক আছে বা, আমি কলাম আর কোনোদিন আমি লুল কয়ে ডাকবো না। জি, এমন আর করবেন না। ঠিক আছে, আমি আর কোনোদিন তাকে লুল কইব না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। সালাম আলাইকুম বাবা।
মুশিক ভাই, কি ব্যাপার, আপনি আমাকে দেখে জবাব দিচ্ছেন না? কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আমি আসলে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি কবেন কোন? তবে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, কোনো প্রকারের কোনো আজে বাজে কথা করার চেষ্টা করবেন না। না 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 না, আমি কোনো আজেবাজে কথা বলবো না। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এই গ্রামের মানুষজন আপনাকে ওই নামে কেন ডাকে? এই এই খারাপ মিয়া সালপাল, এই যে আজে বাজে কথা করে আপনার চেষ্টা চালা যাচ্ছে না, এক কাছে দিয়ে কুপা কাটি ফেলা দেবো। দেখতে শুনতে তো বেশ ভালো, এত ভিতরে তো খারাপ হবে কেন? আরে না না ভাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কোনো আজেবাজে কথা বলতাম না। আমি আসলে আপনাকে একটা ভালো বুদ্ধি দিতাম। রে বাবা, আমি তো আপনার কাছে করছি নি, আমার একটু বুদ্ধি ভিক্ষা দাও গো, একটু বুদ্ধি ভিক্ষা দাও। খারাপ মিয়া সালপাল কোনে করে বুদ্ধি ভিক্ষা যাচ্ছে আপনার কাছে। বুঝছো ভাই, সত্যি আমি আপনার উপকার করতে চাই, সে কারণে আমি জিজ্ঞেস করলাম। আমি আপনাকে অনেক ভালো একটা বুদ্ধি দিব, এই বুদ্ধিতে আপনি উপকার পাবেন। আমি সত্যি করে আসলেই করে করছি যে আমার কোনো বুদ্ধির দরকার নেই। আপনি যে গ্রামের মধ্যে যে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে বেড়ান সেটাই ভালো। আমার কোনো বুদ্ধি দিতে আসেন না। এই যে হাতে আছে, যাতা হয়ে যেতে পারে, একটা কথা মনে রাখবেন। আরে ভাই, আপনি আমার কথা তো ভিক্ষা দিছে, বুদ্ধি দিবি। ভাই কথা তো শুনেন আপনি আমার। মুশিক ভাই, আপা কেমন আছেন? জি আপা ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আপনারে ধন্যবাদ, আপনি যে বুদ্ধি দিয়েছিলেন ওতে আমার পেটের ব্যথা অনেক কমে গেছে। দোয়া করবেন একটা যেন মেয়েমুনি হয় দেখতে আপনার মতো। ঠিক আছে আপা, তুমি ভালো থাকো আর নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আচ্ছা আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কি বুদ্ধি দেবেন দেন তো, আমি এবার যে গৃহস্থর কাম করতেছি, দেরি হলে সমস্যা আছে কন। জি আমি একদম দেরি করবো না। শুনুন, আমি আপনাকে যে বুদ্ধিটা দিব, এটা শুনলে আমার মনে হয় যে আপনার এই সমস্যাটা একদম দূর হয়ে যাবে। আপনি কি যে সবাই এই যে লুল লুল করে খেপায় না, এটা মানে খারাপ লাগে, আমি তো বুঝতে পারছি ভাই আপনার খুব কষ্ট হয়। তো আমি আপনাকে এমন একটা কথা বলবো যে যেটা পর আপনাকে আর কেউ লুল ডাকবে না। হ্যাঁ, এটা অনেক কমে যাবে। না এই আপনি ওই কথা একটু কম করে কন, কি করবেন সেটা তাড়াতাড়ি কন। জি জি জি, সরি সরি ভাই, ভুল হয়ে গেছে। আমি বলি কি, এখন থেকে যে আপনাকে ওই নামে ডাকবে, আপনি করবেন কি সেদিনই ওর বাড়িতে দাওয়াত খেতে চলে যাবেন। একদম কোনো কথাতেই দাওয়াত খাবেন গিয়ে, বুঝছেন? তো এরকম করতে থাকলে কি হবে, যেই ডাকবে, একজন ডাকুক দুইজন ডাকুক, আপনি চলে যাবেন সোজা বাড়িতে গিয়ে খাবেন। তাহলে কি হবে, মানুষজন তো চাবে না আপনাকে খাওয়াতে প্রতিদিন, তাই না? তো ওই খাওয়ানোর ভয়ে আপনাকে আর ওই নামে ডাকবেও না। এরপর দেখবেন আস্তে আস্তে একদম সবাই চুপ হয়ে যাবে, আপনিও শান্তিতে থাকবেন। কাজ হবেন তো? অবশ্যই কাজে লাগবে। আপনি শুধু একটু ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি শিওর এই বুদ্ধি অবশ্যই আপনার কাজে লাগবে, আপনার ভালোই হবে। ঠিক আছে, চেষ্টা করবো না, কিন্তু এই যে কথাটা ঘন ঘন করছেন ওটা না কয় ভালো। সবার জন্যই ভালো, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। কখন কি হয়ে যায়, ওই যে মনে করেন যে আমার কাছে কিন্তু সবসময় প্রায় হাতেই থাকে, ওটা আমি রেখে দিই, ইচ্ছা করে রেখে দিই আর কি। ভালো থাকবেন মুশিক ভাই, হ্যাঁ ঠিক আছে। আমাকে জানাবেন। আর মামা কোথাও যাচ্ছেন নাকি? একটু শহরে যাব। ও, ডাক্তার দেখাতে, তাই না? ডাক্তার দেখাতে মানে? ডাক্তার দেখাতে যাবো কি জন্য? আমি নিজেই এত বড় ডাক্তার, আমি কেন ডাক্তার দেখাতে যাব? না ওই আমি কালকে শুনলাম আপনি কার সাথে যেন ফোনে কথা বলছিলেন যে কাশি হলে কি খাওয়া উচিত। তো তারপর হচ্ছে যে আপনি সকালে যাবেন, আপনার শরীরটা নাকি খুব খারাপ। তো আমার মনে হচ্ছিল আপনি কোনো ডাক্তারের সাথে কথা বলছিলেন, তাই জিজ্ঞেস করলাম। আমি গতকাল ডাক্তারের সাথে কথা বলেছি ফোনে। হ্যাঁ তাই তো মনে হলো। কি বলছো তুমি সব? আমি তো গতকাল ফোন হাতেই ধরিনি। আর আমার মনে হয় তুমি স্বপ্নে টপ্নে দেখেছো।
শোনো, তুমি ঘরে যাও, গিয়ে ওই যে তোমার মামি ওই যে বড়া রান্না করেছে, ওই ডিমের মতো করে ভাজি করেছে, খুব টেস্টি, আমি খেয়েছি। যাও তুমি খাও গিয়ে। আর দুশ্চিন্তা করবে না, দুশ্চিন্তাহীন জীবন যাপন করবে, এবং যখনই দুশ্চিন্তা করবে তখনই কিন্তু ওই তুমি ওই দুঃস্বপ্ন দেখবে। আমি বহু বছর, মানে হ্যাঁ 7 বছর আগে একবার দুশ্চিন্তা করেছিলাম, পরে রাত্রে স্বপ্নে দেখে কি এই অজগর আমাকে দংশন করছে। হ্যাঁ, যাও যাও যাও। জি বাবু। আমার বাড়িতে থাকে, আমারটা গরম গরম খায়, আর আমার মরণ চিন্তা করে। যাই, ডাক্তার আবার চলে যাবে। এই মুশিক ভাই, কনে যাও? আমি তো ওই যে বাড়ির দিকে যাচ্ছি, তা তুমি কোনে যাচ্ছ? আমি ওই উত্তরপাড়া যাব। তা তোমার দেখে তো খুশি খুশি মনে হচ্ছে, কিসের জন্য? হ্যাঁ, আমার দিকে তো খুশি খুশি মনে হচ্ছে। তুমি কিছু কবা? কি আর কব, মানে তোমাক দেখে মনে হচ্ছে একটা লুল লুল ভাব। থাক থাক, দৌড় মারা লাগবে না। তুমি আমার একটা ভাই বন্ধু মানুষ, শখ করে একটু ওই কথা কইছো, এটা কোনো সমস্যা না। মনে করো যে রাত্রির বেলায় তোমার সাথে আমার দেখা হবে না, কথা হবে না, আরো অনেক কিছু হতে পারে। তুমি যাও, ওই যে উত্তরপাড়া যাচ্ছিলে না, যাও, এই দিন দিন করতে করতে উত্তরপাড়া চলে যাও, কোনো বিষয় না। বাদ বাকি বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? এ কি হলো, মুশে কি পাগল হয়ে গিয়েছে? বুঝতে পারলাম না, সে তো রাগও করলো না, আবার আমার কি করলো? রাত্রিবেলা দেখা হবে? কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাবি, আপনার কি অবস্থা? এই তো আছি। যে মতলব কনে? মতলব তো ঘুমায়। কেন, কি হয়েছে? ঘুমায়? ও কিছু কইনি আপনার? না তো, কিছু কয়নি। কেন, কি হয়েছে? ওরে আল্লাহ, কি কবি? ও তুই যে আমার দাওয়াত দিছিল, আমি আবার সেই জন্য আসলাম। কইলো যে মুরগি জবাইতেছে, মুরগির গোস্ত দিয়ে ভাত খাবি, আমি আবার সেই জন্য এটাও নিয়ে আসলাম। চেনাছি এই যে আপনার মনি হবি, কি খান না খান, যদি একটু মনটা চাই যে কটমট করে খাতে পারেন, আর আপনি না খেলেই তো সমস্যা নেই। আপনার যে ছোট ছোট গাদা চালবাল আছে 2-3টে, ওরাও তো কড়মট করে খাতে পারে, তাই না? তো নেন ভাবি, এই যে নেন। না, ঠিক আছে, দাওয়াত দিছে, ভালো কথা। তুমি এখানে বসো, আমি মতলবরে ডাকি আনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাবি, আমি নিজেই করতেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ মতলব ভাই, মানুষকে দাওয়াত দিয়ে ঘুমানো হচ্ছে, তাই না? দাওয়াত দিছি, তাহলে মানে কি হয়েছে ভাবি? খাবি দাও। আমি দাওয়াত দিয়েছি মানে কার দাওয়াত দিয়েছি, কি ডায়েছে? ও, তুমি বুঝো না, মুশেক এসেছে। কি ডায়েছে? মুশে? হ্যাঁ। ভাবি আমি দাওয়াত দেইনি, ভাবি বিশ্বাস করে দাওয়াত দেয়নি, আমার উপরে ষড়যন্ত্র চলছে। তুমি দাওয়াত না দিলে আরেক বিটা আইসি পড়েছে, তাতাই যা, মশলা নিয়ে আয়। আমি মুরগি জবা দিচ্ছি, তাতাই যা। কি কথা কষ্ট ভাবি, দাওয়াত দিয়েছি না না দিয়েছি আমি নিজেই জানি না, এখন তা খাওয়ার জন্য আমার মশলা কিনে আনতে হবে। যা, তাতাই যা। খাওয়াচ্ছি।
কম কাজের মুরুদ নাই সেটা দাওয়াত দিয়ে দেবে 10 টাকা চানাচুর এনে মুরগি দিয়ে ভাত। ভাবি হ্যাঁ বলছি মতলব কি মশলা আনতে গেছে নাকি? হ মশলা আনতে গেছে। না ওই একটু তাড়াতাড়ি করলে ভালো হইতো না, খুব খিদে লেগে গেছে তো। তাড়াতাড়ি আর কেমনে করি ভাই, দেখতেছিনি তো আমার এই অবস্থা। তো এই মতলবের কিন্তু উচিত হয়নি ভাবি, দাওয়াত না দিলেও পাইতো। আপনি একটা কাজ করেন ভাবি, ওই ভাইয়ের কাজ কইয়ে মতলবের একটু শাসন করে দিয়েন, যার এরকম মানুষজন দাওয়াত দেওয়ার দরকার নেই। আসুক আজকে দেখাবো নে কার ব্যথা কে বুঝে। সেটাই তো, এই ধরেন আমার তো আপনার জন্য কি ময়া করতেছে, আপনি একটা অসুস্থ মানুষ মনে হবি, তাই না? তো ভালো হইলো, আমার এই ধরেন যে আমি আইছি সেই হিসাবে মুরগি সবাই মিলেই একটু খালাম। থাকো যে ওইটা দেন, ওইটা দেন। মানুষের কথা করে শুনতাম যে আপনার রান্নাটা খুব ভালো, এখন কিন্তু একেবারে রাতে রাতে প্রমাণ দিয়ে গেল। আরে মতলে তুই আম্মা করে মন খারাপ করে কি করতে রয়েছিস? আর কেটে খায় তুই খা। আচ্ছা ঠিক আছে, তুই না খালি না খা, এটা তো কোনো ঘটনা না। আর সাইডটা বাঁধলো দিলি আর কি, আমারই তো খাওয়া লাগবে। আচ্ছা ভাবি, এই মনে করেন যে মতলে আমার একটা দাওয়াত দিয়ে দিছে, মতলে দাওয়াত দিছে, সেই কথা তুই ভাইয়ের কাছে কোন ভাই রাগ করবেন নাকি? হয় অনেক রাগ করবে, ঝাড়ু দিয়ে পিটাবে একদম। রাগ করাচ্ছি, এই যে দাওয়াত দিছে খাইয়ে যাচ্ছি। কাজ কামের তো মুরুদ নাই, কাম কাজ তো করে নাকি? না ও সাওয়াটা কিন্তু খুব ভালো, এই যে দোকানে বসে মাঝে মাঝে ওই যে হাজারি না কি খেলা, ওইটা খেলে টাকা পয়সা হারে, কোনো বিষয় না। কোয়ার দরকার নেই ভাইয়ের কাছে। আর প্রায় প্রায় মাসের খাওয়ায়, আর দোকানে মাসের খাওয়ায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু তোর এই কাজটা কিন্তু করা উচিত হয়নি। যে আমি খাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে বুঝলি। ভাবি একটা অসুস্থ মানুষ, তো দরকারই ছিল না এই দাওয়াতটা আমার দিয়া। এ মুশেক নাকি, কি করো? আমি কি করলে তোমার খুশি লাগবে? না, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলেই খুশি হতে পারতাম। তোমার প্রশ্নের উত্তর? আচ্ছা কও দেখি কি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কি ল দিয়ে 5টা শব্দ বানাতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে কও দেখি। ল দিয়ে 5টা শব্দ হচ্ছে, ধরো লুল, 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 এরপরেও মনে করো যে লুল। কি ব্যাপার, কত রাগ আসছে না? বধু কিন্তু কত না কিছু কইনি, তাহলে লুল আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে লুল, তাহলে তুমি যাও। বুঝু তোর মা যে তোর উপর আর তোর ভাইয়ের উপর রাগ করে তোর মা বাড়িতে চলে গেছে রে, বুঝ এটা কিন্তু আমি জানি। মনে করে যে এই সুবিধাটা আজকে এই মুশেক নিয়ে ফেলা দিবি। আপনাকে না কতবার বলেছি আমাকে আপনি ফোন করবেন না। কেন এমন করছো তানিশা? এক্সকিউজ মি,
আমাকে নাম ধরে ডাকবেন না, খবরদার। আর হ্যাঁ, আমাকে আর ফোন না করলে আমি খুব খুশি হব। ক্লিয়ার? সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে এমন করতে পারছো? হোয়াট? সামান্য বিষয়? শুনুন, কান খুলে শুনে রাখুন, খুব শীঘ্রই আমি আপনার কাছে ডিভোর্স লেটার পাঠাবো। তুমি বিরাট একটা ভুল করতে যাচ্ছ তানিশা। আমাকে ফোন করবেন না আর। আমার কথাটা হ্যালো হ্যালো বুঝো, হ্যাঁ বুঝো, কি হয়েছে মিয়া ভাই? এদিকে আয়। বাবা, এই তোর দিন কি এইভাবে যাবে? তোর একটা কিছু করতে হইবে না? কাম কাজ একটা কিছু কর। এইভাবে বসে বসে আর কতদিন খাবি? আমি কোনো কাজ কাম করিনি মিয়া ভাই না। তুমি কতি চাচ্ছ যে আমি এমনি এমনি থাই? তুই যেই কাম করিস এতে কি তোর পেটের ভাত হয়? সারা দিন তো গ্রামে ঘুরে বেড়াস আর মানুষের সাথে ঝগড়া বাজাস। মিয়া ভাই, তুমি আমার নামে কোনো বাজে কথা কবা না, আর একটা বাজে কথা কবা না। তুমি বাজে কথা কও দে, মা রাত করে নানি বাড়ি চলে গেছে, আর এই 7 দিন ধরে না খেয়ে থাই। এই আমার জন্য কি না খেয়ে আসিস? আমার জন্য মা নানির বাড়ি চলে গেছে নাকি তোর জন্য চলে গেছে? তুই সারাদিন ঘুরে বেড়াস, কোনো কথা শুনিস না, মায়ের কথা শুনিস না, সেই জন্য মা চলে গেছে। আমার কথাও গেছে না? এই কিরা? কি রে বজু, কেমন আছিস? ভালো আছিস? তা তুই এত রাতে কিসের জন্য আইছিস? কিসের জন্য আসলাম মানে, তুই আমার দাওয়াত দিলি নি, এই জন্য আমি আসলাম। এই যে আমি আবার এটা নিয়ে আসলাম, নে ধর। আর আমি তোরে কোন সময় দাওয়াত দিলাম? আমি বিলাপ দিচ্ছে মিয়া ভাই, বিলাপ দিচ্ছে। ও বিলাপ দিচ্ছে না? একটা মানুষ দাওয়াত না দিলে পরে এমনি আরেকজনের বাড়ি চলে আসে। তাই তো, এই যে মিয়া ভাই বুঝতে পেরেছে। আরে মিয়া ভাই তো বুদ্ধিমান লোক, বুঝতে তো পারবেই, তাই না? এই দেখ, তুই এই ধরনের কথাবার্তা কিন্তু আর কোনো সময় কবি না। এই মশাকাই মিথ্যে কথা কবি না মিয়া ভাই, ও মিথ্যে কথা করছে খালি। আবার মিথ্যে কথা করছেন ওরে মিয়া ভাই। আর তুই বন্ধু মানুষ, এইরকম একটা মিথ্যে কথা কোয়া যদি রে, অপমান করা যদি তুই আমার দাওয়াত দিতে রে, ওরে বন্ধু। মোসাই, মনে কিছু করো না ভাই। মা ওর সাথে রাগ করে, ও সারাদিন ঘুরে বেড়ায়, এই জন্য রাগ করে নানি বাড়ি চলে গেছে। আমরা ওই 7 দিন ধরে খাইয়া না খাইয়া আছি। তুমি কিছু মনে করো না, ঘরে যা আছে খাইয়া যাবে। না বিয়ে ভাই, ও দরকার নেই, যা খাওয়াচ্ছে তো আমি খাতেই পারতাম। এই বসু, দে, এটা দে। নিয়ে আসলাম, খুব শর্ট করে নিয়ে আসলাম, জিনিসটা নিয়ে আসলাম, তো দাওয়াতটা খাবো। খিচুড়ি আর দেশি মুরগি। ভাগ্যে নেই মিয়া ভাই, ভাগ্যে থাকলে হয়তো অনেক কিছু করার নেই, তাহলে চলে যাই। মিয়া ভাই, আর একটা কথা কি কব? ওই যে দোকানে এবারে যাইয়ে ক্রিকেট খেলা দেখে, বাজার ঘাটে ক্রিকেট খেলা দেখে যে বাজি ধরে, বাজি এটা ছক্কা হলি 10,000, 5,000, 500, এইভাবে কিন্তু মেলা টাকা কিন্তু হারিয়ে যায়। এই যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা কিন্তু হারা গেঞ্জি, একজনের সাথে বাজি ধরেছিল, তার কাছ থেকে আমি আবার ধার করে নিয়ে আসি। ওই যে দোকানদারের সাথে বাজি ধরে হারিয়ে গেছিল, তার কাছে গেঞ্জিটা নিয়ে আসি দাওয়াত খাওয়ার জন্য। তো আমি গেলাম, এই ধরনের দাওয়াত দিতে। তোর না বন্ধু, গরিব মানুষ যে এইরকম খাদ্য খাবার যে এই ধরনের কথাবার্তা আর কবি না, গরিব মানুষ দেখে কি আমরা মানুষ জানে? মিয়া ভাই, আসসালামু আলাইকুম। কি কব, গরিব মানুষ দেখে সবাই মোশেক, এটা মিথ্যে কথা কয়ে গেলি। মিয়া ভাই বিশ্বাস করো, আমি কিন্তু ওরে দাওয়াত দিনি, আরে কেন্দি টেন্দি কিছু আমি দিনি, কিন্তু আরে বাজি মাঝে আমি কিছু খেলি না, মিথ্যে কথা কয়ে গেছে। ও মিথ্যা কথা করছে আর তুই সত্য কথা করছিস, বুঝতে পারছি। তুই এমনি সোজা হবি না, তোরে টাইট দিতে হবে, টাইট। আজকে তোর একদিন কি আমার একদিন। ওরে আল্লাহ, কে ভালো এই, এই কই যাস? এই কই যাস? তুই তুই আমারে যাওয়াই মারবি না? তোর জন্য মাছ হয়ে গেছে। তোর একদিন কি আমার একদিন। তুই আজকে বাড়িতে আয়, তোরে যদি আজকে না দেখছি তাইলে মনে রাখিস। মামা, হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। দেখো, তুমি আর আমার সাথে কি কথা বলবো? তুমি আমার ব্যবসার যে ক্ষতি করেছো, আমার তো মনে হয় তোমার সাথে আর বেশি দিন সম্পর্ক টিকবি না নে। মামা, ডাক্তারি পেশাকে কিন্তু ব্যবসা বলা একদম ঠিক না। ডাক্তারি হলো একটি সেবামূলক পেশা। এত নীতি কথা বলে লাভ নেই। পেটে ভাত না থাকলে নীতি কথা শুনে কোনো লাভ হবে না। শোনো, তুমি আমার মেলা ক্ষতি করেছো, ব্যবসার একেবারে 12টা বাজিয়ে দিয়েছো।
দোহাই আল্লাহর আর ক্ষতি আমার করো না। মামা আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যখন নিজে অসুস্থ হন আপনি কি করেন? আপনি কি নিজের বুদ্ধিতে ওষুধ খান, নাকি আপনি কোনো ভালো ডাক্তারের কাছে যান? ঠিক আছে, এর উত্তর আমাকে দিতে হবে না, কারণ আমি খুব ভালো মতোই জানি যে আপনার নিজের প্রতি নিজেরই কোনো বিশ্বাস নেই। মামা, একজন ডাক্তারের কাজ কি? মানুষকে অসুস্থ থেকে সুস্থ করে তোলা, সাহায্য করা, সহযোগিতা করা। আর আপনি আপনি কি করছেন? আপনি তো দিব্যি সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলছেন। প্লিজ মামা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আর আমি আপনাকে বরং কিছু টাকা দেই, আপনি টাকাগুলো নিয়ে ডাক্তারি বাদ দিয়ে কোনো ভালো একটা এই খাক সাইডে টাকা পয়সা আর কি করবি রে ভাই, কয়েকটা বিস্কুট টিস্কুট খা। দাও, একা একা বসে আছে আর কি করবো, দাও চিকেন বিস্কিট দাও। থাক, আমি নিচ্ছি। নিজেই দিতে পারবো নে, তুই কি ভাবিছিস ওর ঘাড় রেখা, সেজন্যই এই নে। কোনে যাচ্ছে? না দোস্ত, আমার একটু কাজ আছে। দূর পাগল, কিসের কাজ আছে? একটু বসো, বন্ধু মানুষ, গল্প টল্প করি। না রে ভাই, আমার কাজ আছে, আমি একটু। এই তুমি আমার মুখের দিকে কম্বা করে চাইয়ে রয়েছো, কিছু কবা? না, কিছু কব না। না তুমি কিছু কও। ওই যে আগে যে লুল কইতে, লুল করে কি খুব রেগে যেতাম, ওই লুল কথা বলে যে আমার কি ভালো লাগে, কও না। সে তুমি দোস্ত মানুষ, ওটা তো বাজে কথা, আমিও কথা কব কে তোমার? কোনটা কোনটা বাজে কথা কোনটা? এই 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 তুই তো আমার লুল কইছো। এই লুল কইলি কে? এ আমি লুল কই নে তোরে? তুই কইছো কইছো না, আমি তোর কই নি। আল্লাহর কি করে লুল কই? এইছো কিছুদিন লুল করার কারণে সেটিছে। কি রে ভাই, হাসতিস না কিসে? তুমি কিছু কবা? আল্লাহর কি রে কয়ে করছি, আমি কিচ্ছু কব না। তুমি যা শুনতে চাচ্ছ ওসব কথা আমার মুখ দিয়ে আসবি না। আরে দাও একটা বিস্কুট দাও। কোনটা দেবো? টোস দাও, টোস। টোস। স্বপ্নে দেখি আমার বন্ধু আইছে, পিয়া পিয়া বলে আমায় ডাকে। এটি আমার ফাইনাল ডিসিশন। আগামী রবিবারের মধ্যে আপনি হাতে ডিভোর্স লেটার পেয়ে যাবেন। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আর এমন কাজ কখনোই করব না। তানিশা, তুমি যেখানেই থাকো আমার কাছে ফিরে এসো প্লিজ। আশ্চর্য, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না, নাকি আপনি বাংলা কথাই বোঝেন না? আর প্লিজ আমাকে আর ফোন করবেন না। আপা আসসালামু আলাইকুম। হ্যালো তানিশা। জি ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন আপনি? ভালো, আপনি ভালো? আপা আমি তো বিরাট ভালো আছি আপা। ওই যে আপনি যে আমার বুদ্ধি দিছিলেন না, যে লুল কলি আমি দাওয়াত খাতি চলে যাব, এখন তো ধরেন যে কেউ যদি আমার লুল কয় আমি দাওয়াত খাতি চলে যাচ্ছি আপা। এখন কেউ আর ওই কথা কয় না আপা। আসবেন না আসবেন না আপা। মনে করেন যে আপনি যদি আমার লুল কন, তাহলে যে ঢাকায় আপনার এই যে বাসানা বাড়ি আছে না, ওই জায়গা কিন্তু আমি দাওয়াত খাতি চলে যাব। আর খাওয়ার বিষয়টা তো জানেন না আপা। আপা আমি তো খুব খুশি, এই যে এই জন্য এই যে ফুল আনেছি আপা, আপা আমার জন্য? জি আপা। ধন্যবাদ। ঠিক আছে আপা, তাহলে আমি গেলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলো। আপা আমার সবাই লুল কই তো কি করতে জানেন? না জানি না তো। শুনবেন আপা? হ্যাঁ বলুন। আপা আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার সংসারটা বেশ সচ্ছল ছিল আপা, কিন্তু গ্রামের ওই মাতবর চাচা কাগজপত্রের কি সব করে সব জমি জমা নিয়ে নিল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার বউটা যেমন সুন্দরী ছিল তেমনি ছিল তার সকালবেলা। আমার কাছে একটা ওই যে আপনার মতো ওই যে ওই ফোন যেরকম ডুলে ডুলে ব্যবহার করে আপা, ওইরকম একটা ফোন চাইছিল, কিন্তু আমি দিতে পারিনি আপা। কিন্তু আপনি কন আপা,
আমি দৈনিক 300 টাকা করে মাসির বাড়ি কাম করে পাই। এই 10,000 টাকায় তো এরকম একটা দামি ফোন কেমন আমি কিনে দেবো? ওই যে আমাদের পাশের গ্রামের তকব্বর মেম্বার, ওই মেম্বারের সাল আফসারি, ওর হাতে ওইরকম একটা ফোন ছিল। তো প্রায় প্রায় যে আমার বাড়ির পাশে ছোট পুকুর, ওই পুকুরের পাড়ে এসে এরকম করতো, লুল লুল, আর আমার বউটা ঘরের থেকে বাইরে চলে যেত। ওই সব এতে কিছু মনে করতাম না আপা। একদিন আপা ওর হাতে দেখলাম একটা ডলা ফোন। আমি জিজ্ঞেস করলাম, এই ফোনটা তোমার কিটা দিছে? কইলো কি যে মেম্বার তকব্বরের সাল আফসার দিছে। আমার মনটা খুব খারাপ হয়েছিল আপা। তারপরেও আমি বউটারে কিছু কইনি। কি করতে জানেন আপা, আমার বউটারে খুব ভালোবাসতাম আপা। একদিন আপা গভীর রাত আমার কানের ভিতর আওয়াজ আসলো, লুল লুল। আমি ধসমস করে উঠলাম আপা। উঠে দেখি আমার বউ বিছানে নেই। মনে করলাম কোনে গেল রে, বাড়ি গেলাম। যে দেখে আমার বউটা আফসারের হাত ধরে হেঁটে চলে যাচ্ছে আপা। আমি পিছনে তো খুব ডাকলাম, কোলা যে তুমি করে যাচ্ছ, তুমি গেলে আমি কি নিয়ে থাকবো, কার সাথে থাকবো? আমার বউটা আর ফিরে আসলো না আপা। খুব ডাকিছিলাম, আসলো না। এই এই ঘটনা যখন গ্রামবাসীরা কলাম, কেউ কোনো সমাধান করে দিতে পারল না। কিন্তু আমার লুল লুল করে খেপাতে লাগলো। বউ হারানির কি যন্ত্রণা পা, এটা আপনার আমি বুঝতে পারবো না। তারপরে সবাই যখন আবার লুল লুল করে খেপাতো, আমার খুব কষ্ট হতো, খুব। আপা মেলা দুঃখের কথা কয়ে ফেললাম, কিছু মনে করবেন না। এই দুঃখের মাঝে একটা সুখের সংবাদ আছে আপা। আমার বউটা খবর পাঠাইছে, ও নাকি খুব একটা সুখী নেই। আমি আনতে গেলি নাকি চলে আসবি। ভাবতেছি আপা কালকেই যাবো, আমার বউটার আনতে যাবো আপা। আপনি এত কিছুর পর আপনার বউকে ক্ষমা করে দেবেন, আবার আনতে যাবেন? হ্যাঁ। শুনুন, আপনি থুতু ফেলতে পারেন? পারবো না মানে, যে ফেললাম। হ্যাঁ, এই যে আপনি ফেললেন, এই থুতু কি আপনি আবার আপনার মুখে নিতে পারবেন? না তো। তাহলে তাহলে আপনার যেই বউ আপনাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গেল, আপনি আপনি আবার তাকে আপনার ঘরে তুলবেন? আপা এই গ্রামে আপনি যার যে বুদ্ধি দিয়েছেন আপা, সব বুদ্ধি খুব কামে লেগেছে। গ্রামের সবাই তো ধরেন যে ধন্যি ধন্যি করতেছে আপনার, বিশেষ করে আপনার মামা ওই যে অপচিকিৎসা দিত, সে এখন নাকি শুনতেছি ভালো হয়ে গেছে আপা। কিন্তু আপনার এই বুদ্ধিটা কিন্তু আমার পছন্দ হলো না। এই সমাজ সংসারে আপা ভুল শুধরানোর সুযোগ দিলি খালি শান্তি আর শান্তি। আমার বড় একটা ভুল করেছিল, এখন সে তার ভুল বুঝতে পেরেছে। আমি তার ভুল শুধরানোর সুযোগ দেবো আপা। ভুল শুধরানোর সুযোগ দিলি সংসারের সমাজে খালি শান্তি আপা। আমি তো শান্তি চাই আপা, অশান্তি চাই না। আমি আজকেই যাবো আমার বর্ডারে আনতে। আপনি যদি থাকেন আপা, তাহলে আমার বর্ডারে দেখে যেতে পারবেন। আসি আপা, আসসালামু আলাইকুম। গ্রামের এই সহজ সরল মুশিক কি আমাকে একটা শিক্ষা দিল? আমি কি আসলে কোনো ভুল করছি? আমার আদিত্যকে ফোন করতে হবে। হ্যালো, আদিত্য, আদিত্য, আমি আসছি।
সত্যি থ্যাঙ্কস তানিশা